কথাটা আসলেই সত্য এবং বাস্তব সুন্দর। শত আঘাতের পরেও হাসিমুখে জীবন পরিচালনা করাটা একটা সত্যিই মানে আদর্শিত একজন মানুষের কাজ। আমরা অনেক চলার পথে অনেক কষ্ট পাই, অনেক ব্যথা, যন্ত্রণা আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু সেই কষ্টগুলো ভুলে আমরা হাসিমুখে জীবন পরিচালনা করি। সেটা আসলেই আমাদের একটা বিশেষ গুণ থাকাটা খুবই জরুরি। আপনি দেখবেন, আপনি যখন অনেক কষ্ট থাকবেন, অনেক ব্যথা বেদনা আপনাকে জর্জরিত করে ফেলবে, ঠিক সেই মুহূর্তে আপনি যদি একটু হাসিমুখে জীবন পরিচালনা করতে পারেন, যে পিছনে কি হলো না হলো সেই চিন্তা আমি করব না। আমি কি কষ্ট পেলাম, কে আমাকে দুঃখ দিল, যন্ত্রণা দিল, কে আমাকে আঘাত করলো, সেই বিষয়টা আমি এখন ভাবি না। আমি ভাবি আমার জীবনকে মানে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাব সেই চিন্তা ভাবনা করি। আমি আমার ভবিষ্যৎ সুন্দর কীভাবে করব সেই পরিকল্পনাগুলো আমার অন্তরে সাজায়, আমার দিলে সাজায়, আমার স্বপ্নে দেখি। আমি আমার স্বপ্ন কীভাবে বাস্তবিক করব সেই স্বপ্নে আমি ভেবর থাকি। আর আমার কে আমাকে কষ্ট দিলেও যন্ত্রণা দিলেও সেগুলো দেখার সময় আমার কাছে নেই। সেই সময়গুলো যদি আমি দেখতে যাই তাহলে সেই কষ্টের আঘাত আমাকে দুর্বিষহ করে তুলবে, আমার জীবনকে আরও কষ্টিত করে ফেলবে। সুতরাং সেই কষ্ট যদি আমি মনে করতে থাকি তাহলে আমার জীবন আরও পিছনে পড়ে যাবে। তাদের কথা আমার মনে রাখতে নেই, শুধু সেখান থেকে শিক্ষা নিয়ে আমি আমার সামনের জীবন পরিচালনা করতে চাই। আমি আমার নতুন স্বপ্নকে পূরণ করতে চাই। আমি আমার জীবনের সৌন্দর্যকে প্রকাশ করতে চাই। আমি আমার জীবনকে আরও নতুনভাবে, নতুন ফুটন্ত পুষ্পের মতো জীবন পরিচালনা করতে চাই। আমার কষ্টেরগুলো, আমার পেছনে রেখে আসা কষ্টগুলো আমার মনে রাখার কোনো প্রয়োজনই নেই। আপনি যদি আপনার পেছনের কষ্টগুলো মনে রাখেন, সবসময় আপনাকে সেই কষ্ট দিবে। আপনি খাইতে গেলে কষ্ট দিবে, আপনি ঘুমাতে গেলে কষ্ট দিবে, আপনি কোথাও ঘুরতে গেলে কষ্ট দিবে, আপনি নীরব থাকলে কষ্ট দিবে। আপনি যদি ব্যস্ততে থাকেন তাহলে সেই কষ্টগুলো আপনাকে গ্রাস করতে পারবে না। সুতরাং আপনাকে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন অর্থাৎ ব্যস্ত থাকতে হবে। আপনি যদি ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যস্ত থাকেন, আপনার জীবনের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকেন, যে আমি ভবিষ্যতে কী করব, আমি আমার ভবিষ্যৎকে সুন্দর করতে চাই, সেই পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনার পেছনের যে কষ্টগুলো আপনাকে কখনোই কষ্ট দিতে পারবে না, ব্যথা দিতে পারবে না, আঘাত করতে পারবে না, আপনার ঘুম নষ্ট করতে পারবে না। সুতরাং সেই কষ্টগুলোকে ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দিন। সেই কষ্টগুলোকে বলুন যে আমি আমার জীবনকে নতুনভাবে সাজাতে চাই, আমি আমার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই, আমি আমার জীবন পরিপাটি করতে চাই। তোমাদের জন্য আমি আমার জীবনকে ধ্বংস করতে পারবো না। সেই কষ্টগুলোকে আপনি ছুঁড়ে দিবেন, ফেলে দিবেন। আপনার ভবিষ্যৎকে সুন্দর করবেন, সেটা আপনার নৈতিক দায়িত্ব। ধন্যবাদ সবাইকে।